আসসালামু আলাইকুম। দেখুন তো কি দেখা যায়, ভাতের মতো মনে হচ্ছে না? তাহলে কি আজকে ভাত ভর্তা করলাম? চলুন দেখি রেসিপিটা আসলে কি বানাচ্ছি। তো রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 3টা বড়ি। এটা হচ্ছে কুমড়ো বড়ি, যেটা মাসকলাই দিয়ে বানানো হয়। তো বড়িটা নিয়ে আগে আমি ভালো মতো একটু ধুয়ে নিয়েছি। তারপরে তাওয়ার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়েছি। তারপর বড়ি 3টা ভালো মতো ভেজে নিব। এখানে কম বেশি বড়ি আপনারা নিতেই পারেন, ভর্তা যতটুকু করবেন ততটুকুই আর কি। তো দেখুন তেলগুলা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, আমি তেল উঠিয়ে ফেলিনি। বড়ি প্রচুর তেল খায়, তাই আমরা অল্প একটু তেল ব্যবহার করেছি। আর যেহেতু এটা ভর্তায় কিন্তু পরে আবার তেল একটু অ্যাড করতেই হয়। তো যাই হোক, এই তো বড়িগুলো আমি ব্লেন্ডারে একদম মিহি করে বেটে নিলাম। আপনারা কিন্তু শিলপাটায়ও বাটতে পারেন। তারপর কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি কাঁচামরিচ। এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করব। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলেই কিন্তু এই ভর্তাটার অথেন্টিক স্বাদটা আসবে। তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ ভাত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা রান্না করা ভাতই। তার মধ্যে দিয়ে নিলাম আমরা সেই বড়ির গুঁড়াগুলো ভালো করে দিয়ে একদম হাত দিয়ে চটকে চটকে নিব। ভালো মতো মাখিয়ে নিব যতক্ষণ না এই ভাত আর বড়ির মিশ্রণটা একটু দলা পেকে যায় ততক্ষণ। এই তো মাখিয়ে নিলাম। তারপরে এগুলোকে ভর্তার যেই রকম শেপ গোল করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি সরিষার তেল, না হলে তো ভর্তার স্মেলই আসবে না। এই যে তৈরি হয়ে গেল কিন্তু একেবারে সুস্বাদু স্বাদের বড়ি ভর্তা। এটা কিন্তু আমাদের উত্তরাঞ্চলের বিখ্যাত একটি রেসিপি। আপনারা চেষ্টা করে অবশ্যই দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।